গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান কুইন মিষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তাই আজকে একটা গোপাল ভাঁড়ের মজাদার গল্প নিয়ে চলে এসেছি। তো গল্পটার নাম হয়েছে কৃষ্ণনগরের মহারাজের ফুলকপি চাষ। তো ফ্রেন্ড, গল্পটা শুনে তোমরা বলবে যে কেমন লাগলো আর কি বুঝলে। তো চলো বেশি লেট না করে শুরু করা যাক কৃষ্ণনগরের মহারাজের ফুলকপি চাষের গল্প। তো চলো। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন মাঠে চাষ করতে গিয়ে রাজসভায় আসতে অনেকটা লেট করে ফেলে, আর তার মধ্যেই রাজসভা সভাসদদের মধ্যে অনেকটা তর্কাতর্কি হয়ে যায়, বিশেষ করে গোপাল এবং মন্ত্রীমশাইয়ের। মহারাজ রাজসভায় এসে গোপাল ও মন্ত্রীমশাইকে বলে, থামো এবার, থামো তোমরা। মন্ত্রীমশাই রাজামশাইয়ের কাছে নালিশ করে, মহারাজ আপনার রাজসভায় আসতে যেই একটু লেট হচ্ছিল, অমনি ওই বেটা গোপাল বাড়ি গিয়ে ঘুমোনোর কথা ভাবছে। তখন মহারাজ গোপালকে জিজ্ঞাসা করলো, কি গোপাল, তাই নাকি? গোপাল তখন উত্তর দিল, হ্যাঁ মহারাজ, মন্ত্রীমশাই ঠিকই বলেছে। এখানে বসে বসে মাছি মারার থেকে বাড়ি গিয়ে পেট উল্টে শুয়ে থাকা অনেক ভালো। তখন মহারাজ বলে, বলো কি গোপাল, কাজ টাজ নেই নাকি তোমার? মাস গেলে বেতনটা কি তোমার পেট দেখে দেওয়া হয়? তখন মন্ত্রীমশাই বলে, ওই তো একটা কুমড়োর মতো পেট, তার আবার বেতন। কিন্তু এবারে গোপাল এমন একটা কথা বলল, রাজামশাই সকল সভাসদদের বলে উঠল, চলো চলো সবাই উঠে পড়ো দেখি, তোমরা সকলে আমার সঙ্গে ফুলকপি চাষ করবে। মহারাজের কথা শুনে সকল সভাসদ মহারাজের সঙ্গে মাঠে গেল। মাঠে গিয়ে গোপাল মনে মনে ভাবতে থাকলো, কোথায় ভাবলাম বাড়ি গিয়ে নাক ডেকে ঘুমাবো, তা না, একটা উল্টো ঝামেলা এসে হাজির। মন্ত্রীমশাই রাজামশাইকে বলল, মহারাজ এবার থেকে কি আমরা রাজসভার কাজ বন্ধ করে এখানে এসে ফুলকপি চাষ করব? মহারাজ বলল, না না, চাষ তো আমি করব, তোমরা শুধু আমাকে চাষের কাজে একটু সাহায্য করবে। রাজবৈদ্য আর রাজপণ্ডিত গাছের চারা বসাবে, সভাকবি আর রাজজ্যোতিষী গাছের গোড়া খুঁড়বে, বিজ্ঞানী আর গোপাল গাছের গোড়ায় জল দেবে, সেনাপতি তুমি আগাছা পরিষ্কার করবে। যখনই মহারাজ মন্ত্রীমশাইকে কাজ দেবে, হঠাৎ গোপাল বলে উঠল, মহারাজ আপনি মন্ত্রীমশাইকে কাকতাড়ুয়া সাজিয়ে ফুলকপির ক্ষেতে মাঝখানে দাঁড় করিয়ে দিন, যাকে বলে জীবন্ত কাকতাড়ুয়া। মন্ত্রীমশাই বলে, এই যে গোপাল, ভালো হচ্ছে না কিন্তু। মহারাজ বলে, আহা, আবার ঝগড়া কেন? গোপাল কিন্তু খারাপ কিছু বলেনি, তোমাকে ওই অনেকটা কাকতাড়ুয়ার মতোই দেখতে। তাই আজ থেকে তুমি সকাল সন্ধে আমার ফুলকপির ক্ষেতে 2 হাত তুলে দাঁড়িয়ে থাকবে। তখন মন্ত্রীমশাইয়ের অনেকটা রাগ হতে থাকলো। 2 দিন পর সবাই কাজে লেগে পড়ে। যাকে যে কাজটা করতে দিয়েছে মহারাজ, সে সেই কাজটাই করছে। হঠাৎ করে মন্ত্রীমশাই গোপালের পেছনে লাথি দিতে আসে, কিন্তু গোপাল ওখান থেকে সরে পড়ে। মন্ত্রীমশাই ধপাস করে পড়ে যায়। কয়েকদিন পরে মহারাজ ফুলকপি খেতে যায় আর গিয়ে দেখে ফুলকপির পাতায় পোকা ধরেছে। মহারাজ তখন চিৎকার করে বলে, কে কোথায় আছিস? ফুলকপির গাছে কীটনাশক দিতে হবে, তাড়াতাড়ি কীটনাশক নিয়ে আসো। আর তখনই একটা দারোয়ান এসে মহারাজকে বলে, মহারাজ রাজসভার বাইরে 2 লোক এসেছে বিচার চাইতে। কিন্তু মহারাজ তখন বিচার করতে চায় না, এবং মন্ত্রীমশাই বলে, বিচার চাইলে বিচার পাওয়া যায়, কিন্তু ফুলকপি চাইলে কি ফুলকপি পাওয়া যায়? যাও তো যাও, কোনো বিচার হবে না। দারোয়ান চুপ করে ওখান থেকে চলে যায়। তখন মন্ত্রীমশাইয়ের মাথায় শয়তানি বুদ্ধি চলে আসে, কি করে মোহর সরানো যায়। আর যেহেতু মহারাজ ফুলকপি নিয়ে পড়ে আছে, তাই মন্ত্রীমশাইয়ের মোহর সরানো অনেকটা সহজ কাজ হয়ে গেছে। আর এই দিকে রাজ্যের অনেকটা অবনতি হয়ে গেছে, পূজায় পূজায় শুধু ঝামেলা। তাই গোপাল এই সব
চোখে দেখতে না পেয়ে সাধু বাবার বেশ ধরে মহারাজের কাছে আসে। মহারাজকে ফুলকপি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য একটা সার দিল, আর 7 দিনের মধ্যে ফুলকপি অনেকটা বড় হয়ে গেল। তাই মহারাজ খুশি হয়ে সাধু বাবাকে 100 মোহর পুরস্কার করতে চাইল। তখন মহারাজ মন্ত্রীমশাইকে 100 মোহর আনতে পাঠালো। তখন সাধু বাবা বলে, মহারাজ, যেই সার দিয়ে এই ফুলকপি এত তাড়াতাড়ি বড় হলো, আপনি দেখতে চাইবেন না এই সার কি দিয়ে তৈরি? মহারাজ বলে, হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, অবশ্যই দেখতে চাই। তখন সাধু বাবা মহারাজ এবং রাজসভাসদদের নিয়ে ওই জায়গায় নিয়ে যায় যেখানে রাজ্যের সব নোংরা আবর্জনা ফেলা হয়। আর রাজামশাই ওসব দেখে বলে, এক্ষুনি রাজবাড়িতে গিয়ে ওই ফুলকপির গাছ শুদ্ধ তুলে ফেলবো। আর তখনই গোপাল তার নিজের ছদ্মবেশ খুলে ফেলে। মহারাজ এবং সভাসদেরা অবাক হয়ে যায় এবং মহারাজ বলে, গোপাল, তুমি এ কাজ করলে? গোপাল তখন বলল, মহারাজ, আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। মহারাজ বলল, এটা কী ধরনের রসিকতা গোপাল? তখন গোপাল বলল, এটা রসিকতা নয় মহারাজ, রাজ্যে এখন প্রজায় প্রজায় ঝামেলা হয় মহারাজ, আর তার কারণ আপনার এই ফুলকপি গাছ। তাই ওই সমস্যা আর ফুলকপির গাছ দুটোই গোড়া থেকে উপড়ে ফেললাম মহারাজ। আর সবাই তখন হাসতে থাকলো। কিছুক্ষণ পর সবাই রাজসভায় ফিরে আসে। আর তখন মন্ত্রীমশাই বলে, মহারাজ, আমি কোষাগার থেকে 100 মোহর নিয়ে এসেছি। তখন মহারাজ বলে, দাও মন্ত্রী দাও, ওটা গোপালের পাওনা। মন্ত্রী তখন অবাক হয়ে যায়, বলে, সে কি মহারাজ, গোপাল কি করলো? মহারাজ বলল, গোপালই তো সব করলো। গোপাল না থাকলে আর চোখে আঙ্গুল দেখিয়ে কে আমার ভুলটা দেখিয়ে দিত শুনি? আর তখন মন্ত্রীমশাই কিছু না বলে মোহরের থলিটা গোপালকে দিয়ে দিল। গোপালও তেমনি মোহরের থলিটা সকলের সামনে খুলে দেখালো 100 মোহরের থেকে 2টো মোহর কম। সেখানে গোপাল মহারাজের সামনে মন্ত্রীমশাইয়ের গুণটা দেখিয়ে দিল। মহারাজ রেগে গিয়ে মন্ত্রীমশাইকে ধরে ওই নোংরা আবর্জনার মধ্যে ফেলে দিয়ে আসলো। তো ফ্রেন্ড, এই মজার গল্পটা কেমন লাগলো বলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।